নজর রাখবো অন্যান্য খবরের দিকে। শিলিগুড়ি সংলগ্ন বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন নেপালি বস্তি এলাকায় গাড়ির ভেতর থেকে উদ্ধার হলো 12 ফুট লম্বা কিং কোবরা। রাতের অন্ধকারে গাছের উপর ওই সাপটিকে দেখতে পায় স্থানীয়রা। সেখান থেকে নেমে এসে একটি গাড়ির ভেতরে ঢুকে যায় সাপটি। তারপরে স্থানীয়রা খবর দেয় বন দফতরে। বন দফতরে খবর দেওয়া হলে কর্মীরা এসে দীর্ঘক্ষণ চেষ্টার পর সাপটিকে গাড়ির ভেতর থেকে বের করতে সক্ষম হন। বনকর্মী অমিত দে বলেন, সাপটি প্রথমে গাছের উপরে ছিল, সেখান থেকে গাড়ির ভিতর ঢুকে পড়ে। এই এলাকায় সাধারণত এত বড় কিং কোবরা এর আগে উদ্ধার হয়নি। একটু কষ্টসাধ্য হলেও শেষ পর্যন্ত আমরা সাপটিকে ধরতে সক্ষম হয়েছি। ব্যাগ খুলো আগে কিন্তু ইসে ঢুকাইতে হবে। কি আগে মাথা ওই যে বস্তা ইসে করে ব্যাগ খুলো। হ্যাঁ বস্তা উল্টা করো, বস্তা উল্টা করো। তুমি এই জায়গাটা ধরো তো প্রশান্ত দা। আমি টানো টানো প্রশান্ত দা, টানো প্রশান্ত দা, টানো টানো বেরোবে, টানো একজন টানো এখান থেকে। জল দিতে থাকো হালকা। সামনে থেকে সরে যাও না, সামনে থেকে দাদা। মানে উদ্ধার হলো এই কিং কোবরাটা এই 12 ফিটের উপরেই আছে। মানে কি খবর আসলে এবং কিভাবে? আমাদের এক কর্মীর কাছে খবর আছে যে একটা সাপ ঢুকেছে, তারপরে এসে আমরা দেখি যে কিং কোবরা আছে। এটা নেপালি বস্তিতে ফার্স্ট টাইম এরকম রেকর্ড পাওয়া গেল আর কি, কিং কোবরা। মানে এটা কি মানে মানে ওর মানে মানে কত বড়, মানে কত বয়স বা কি মানে বয়স তো এভাবে বলা যাবে না, কিন্তু 12 ফিটের উপরেই আছে কিং কোবরাটা। মানে মানে ওদের ইসেটা কি বলে, মানে কিং কোবরা কোন ইসে এটা? কিং কোবরাকে কিং কোবরাই বলে, ঠিক আছে, বাংলায় শঙ্কচূড় বলে। আচ্ছা, মানে এই এলাকায় কি আগেও না, দেখা? এই এলাকায় আগে দেখা যায়নি, ফার্স্ট টাইম এই এলাকায়। এই এলাকায় কোথা থেকে আসলো আমরা বুঝতে পারছি না সাপটা। আচ্ছা, মানে অনেকটাই তো সময় মানে লাগে। হ্যাঁ, অনেকক্ষণ ছিল, প্রথমে গাছের উপরে ছিল, তারপরে যাই হোক আমাদের একটু অসুবিধা হলো।